প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, দেখো এর আগে কিন্তু আমি তোমাদের উচ্চ মাধ্যমিক যে এবিটি টেস্ট পেপার আছে সেই এবিটি টেস্ট পেপারে কিন্তু তোমাদের 19 পেজ করিয়েছি, 89 পেজ করিয়েছি। এখন তোমাদের কিন্তু পেজ নাম্বার 151 পেজ করাবো এবিটি এর। তো চলো কথা বলবো না, সরাসরি আমি চলে যাচ্ছি তোমাদের। দেখো অবশ্যই তার আগে আমার কিছু কথা অবশ্যই বলতে হবে তোমাদের। কিন্তু এমসিকিউ তো উত্তর মানে সবগুলো উত্তর আমি তোমাদের বলে দেবো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের এসিকিউ, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এসিকিউ, প্রত্যেকটি কোশ্চেনের উত্তর কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের এসিকিউ, দেখো তোমাদের রয়েছে এই যে তোমাদের উচ্চ মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারে, এই এবিটি টেস্ট পেপারে রয়েছে দেখো 151 পেজ। এই 151 পেজের মধ্যে রয়েছে দেখো তোমাদের এমসিকিউ। এমসিকিউ গুলো কিন্তু আমি আগে তোমাদের কভার করে দেব। চলো প্রিয় শিক্ষার্থী, আমি দেখে নিচ্ছি তোমাদের এমসিকিউ। প্রথমে রয়েছে, দেখে নাও, প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে 21টি। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, পাললিক শিলাস্তরের মধ্যে জমে থাকা জলকে কি বলে? উত্তর কিন্তু হবে সহজাত বা জন্মগত জল। দেখো আবহাওয়িক জল মানে বৃষ্টির জল তোমরা জানো, যেটাকে বলা হয় মিটিওরিক জল। আর মহাসাগরীয় জল জানো। আর উৎসন্ধ জল মানে ম্যাগনেটিক জল, ঠিক আছে? আগ্নেয়গিরি থেকে যখন বেরিয়ে আসে জলগুলো, গরম জল বেরিয়ে আসে, তখন সেটি কিন্তু উৎসন্ধ জল। তার মানে পাললিক শিলার মধ্যে যে জল জমে থাকে তখন তাকে কিন্তু সহজাত বা জন্মগত জল বলে। দেখো আমি তোমাদের ব্যাখ্যা করতে পারি, প্রত্যেকটি কোশ্চেন ধরে ধরে ব্যাখ্যা করতে পারি, কিন্তু তোমাদের কারো ধৈর্য নেই। তোমরা শর্টস ভিডিও চাও, তোমরা চাও 10 মিনিটের 5 মিনিটের ভিডিও। দেখো তোমরা জানো কোনো কোশ্চেন আলোচনা করতে গেলে তার রিলেশন যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করলে তোমাদের ভালো মনে থাকবে। তাই আমি আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা লং ভিডিও হলো তোমরা দেখতে চাও না। তাই আমি তোমাদের শর্ট করে আমি তোমাদের উত্তরগুলো বলে দেব। দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, চুনা পাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে অবস্থান করলে কি হয়? দেখো কাস্ট অঞ্চলে বা চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার মধ্যে যখন তির্যকভাবে অবস্থান করে তখন তাকে কিন্তু হ্যালিকটাইট বলে। আর ছাদ থেকে যেটি ঝুলতে থাকে সেটাকে বলা হয় স্টালাকটাইট। আর নিচ থেকে মেঝ থেকে যেটা উঠতে থাকে সেটাকে বলে স্টালাকমাইট। তার মানে উত্তর কিন্তু হবে স্টালাকটাইট। আর স্টালাকটাইট এবং স্টালাকমাইট দুটি যখন একসঙ্গে যুক্ত হয়ে যায় তখন তাকে স্তম্ভ বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে, একাধিক ব্লোহোল সংযুক্ত হলে যে দীর্ঘ সংকীর্ণ খাড়ির সৃষ্টি হয় তাকে কি বলে? দেখো সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে দেখো ব্লু হোলগুলো যখন আরো ক্ষয় পেয়ে পেয়ে দীর্ঘ দীর্ঘ সংকীর্ণ খাড়িতে পরিণত হয় তখন তাকে কিন্তু বলে জিও। ঠিক আছে, তখন তাকে কিন্তু বলে জিও। বাকিগুলো আমি উত্তরগুলো তোমাদের বলে দিতে পারতাম, রিলেশন যে কোশ্চেনগুলো রিলেটেড যে কোশ্চেনগুলো আছে বলতে পারতাম, কিন্তু তোমাদের অনেক টাইম লাগবে, তাই আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 4, ডেভিস। ডেভিসের সমপ্রায় ভূমিতে নিম্নলিখিত কোন ভূমিরূপটি তিনি অভিহিত করেছেন? মানে সমপ্রায় ভূমিতে ইমপ্লেন, ইসপ্লেন, তারপরে পেডিপ্লেন, প্যানপ্লেন, তারপরে রয়েছে দেখো তোমাদের প্লেন। উত্তর কিন্তু হবে পেডিপ্লেন। পেডি মানে পানি, পানি মানে মনে রাখবে পেডি মানে পানি। আর সমপ্রায় ভূমি বা স্বাভাবিক ক্ষয়চক্রে বা ভৌগোলিক ক্ষয়চক্রে কিন্তু ডেভিসের পেডি প্লেন দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের পাঁচে। পাঁচে কি রয়েছে দেখো, তুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলো যে সমকোণে মিলিত না হয়ে সূক্ষ্ম কোণে মিলিত হয় তখন তাকে কি বলে? এটি কিন্তু তোমরা অবশ্যই একটি কোশ্চেন, জাস্ট একটি কোশ্চেন কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে রাখছি। প্রত্যেকে সেটে যেন আমি একটি কোশ্চেন তোমাদের কমেন্ট সেকশনে রাখি, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, তবে কোশ্চেনটি উল্লেখ করে দেবে। দেখো এই কোশ্চেনটি তোমরা কিন্তু আমাকে উত্তর দেবে। কি হবে? আয়তকার, আয়তক্ষেত্ররূপী, সমকৌণী রূপী, কৌণিক রূপী, বৃত্তাকার জলনির্গম প্রণালী। অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো 6, বলা হয়েছে জলাভূমি অঞ্চলে যে মাটির সৃষ্টি হয়। এই কোশ্চেনটি তোমরা জানো, জলাভূমি অঞ্চলে বক মাটি তৈরি হয়, তার মানে অপশন এ। পরে কোশ্চেন দেখে নাও, পরে কোশ্চেন রয়েছে প্রশমিত। 7 নম্বরে কোশ্চেন, প্রশমিত মাটির পিএইচ এর মান কত? প্রশমিত কথার মানে কিন্তু মাথায় রাখবি নিরপেক্ষ, নিরপেক্ষ। এই প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কত? অবশ্যই কিন্তু 7। 7-এর বেশি হলে কিন্তু ক্ষারকীয়, 7-এর বেশি হলে ক্ষারকীয়, আর 7-এর কম হলে কিন্তু আম্লিক। তার মানে প্রশমিত হলো 7। প্রশমিত কথার মানে নিরপেক্ষ। এরপরে বলে দিচ্ছি 8-এ। 8-এ বলা হয়েছে হেরিকেন। হেরিকেন সৃষ্টি হয় কোথায়? দেখো হেরিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। উত্তর আমি একবারে বলে দিচ্ছি, ক্যারিবিয়ান সাগরে বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হেরিকেন সৃষ্টি হয়। ঠিক আছে, তো এটি উত্তর হবে কিন্তু অপশন এ। পরে কোশ্চেন 9। 9 কি বলেছে? শীতকালীন বৃষ্টিপাত
পাতের জলবায়ু, দেখো শীতকালে বৃষ্টিপাত কোথায়? আমাদের এখানে নিশ্চয়ই শীতকালে বৃষ্টিপাত হয় না। আর নিরক্ষীয় অঞ্চলে তো সারা বছরই বৃষ্টিপাত হয়, তোমরা জানো। তার মানে নিরক্ষীয় অঞ্চল হবে না। মৌসুমী আমাদের এখানে কিন্তু বর্ষার সময় মানে গ্রীষ্মের সময় বৃষ্টিপাত, এটাও হবে না। তুন্দ্র অঞ্চল, তোমরা জানো তুন্দ্র অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। উত্তর কিন্তু হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তার মানে এখন কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে মানে উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। পরে দেখে নাও, দক্ষিণ গোলার্ধে কিন্তু 6 মাস পরে জুন জুলাই মাসে কিন্তু বৃষ্টিপাত হয় দক্ষিণ গোলার্ধে। ওকে, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল কিন্তু দক্ষিণ গোলার্ধে রয়েছে। তো দেখো, পরে কোশ্চেন দেখো, লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলে? দেখো, লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। তার মানে ম্যানগ্রোভ, মেসোফাইট কিন্তু হবে না, সাধারণ স্থলজ উদ্ভিদ এটা হবে না। তারপর লিথোফাইট এটা হবে না। হ্যালোফাইট আর জেরোফাইট মরু অঞ্চল হয়, এটা হবে না। উত্তর কিন্তু হবে হ্যালোফাইট। হ্যালোফাইট কথার অর্থ হলো লবণাম্বু উদ্ভিদ। লবণাম্বু কথার মানে হলো ম্যানগ্রোভ উদ্ভিদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, প্রাকৃতিক বাসস্থানের জীবের সংরক্ষণকে কি বলা হয়? দেখো, প্রাকৃতিক পরিবেশের মধ্যে বা প্রাকৃতিক বাসস্থানের মধ্যে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীকে মানে নিজস্ব বাসস্থানের মধ্যে, প্রাকৃতিক বাসস্থানের মধ্যে কি করা হয়? সংরক্ষণ করা হয়, ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা করা হয়, তখন তাকে বলা হয় কিন্তু ইনসিটু কনজারভেশন। উত্তর কিন্তু অপশন ডি, ইনসিটু কনজারভেশন। এরপরে রয়েছে দেখো 12, ভারতে রয়েছে সব থেকে, দেখো সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় কোনটি? দেখো, সব থেকে প্রাকৃতিক ধ্বংসাত্মক মানে এখানে কিন্তু মানুষের হাত নেই, প্রকৃতির দ্বারা সব থেকে ধ্বংসাত্মক হয় কিন্তু ভূমিকম্প। তোমরা জানো ভূমিকম্প যখন হবে তখন কিন্তু কোনো এদিক ওদিক নেই, পুরো শেষ। উত্তর কিন্তু অপশন ভূমিকম্প বি। 13তে বলেছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ কি? দেখো, প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ কিন্তু কৃষি রয়েছে, শিল্প রয়েছে, পশম সংগ্রহ রয়েছে, খনিজ সংগ্রহ রয়েছে। তার মানে এখানে উত্তর কিন্তু হবে অপশন বি। পরে কোশ্চেন দেখো 14, কি বলেছে? দেখো, জীবিকা সত্তা ভিত্তিক কৃষির প্রধান ফসল কি? উত্তর জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বা প্রগার কৃষি তোমরা বলতে পারো। তার মানে এর প্রধান ফসল হলো কিন্তু ধান, অপশন কিন্তু সি। পরে কোশ্চেন দেখে নাও 15, শিকড় আলগা শিল্প, তোমরা সবাই জানো শিকড় আলগা শিল্প, কাগজ শিল্প, পাট শিল্প, পশম শিল্প, চামড়া শিল্প। উত্তর কিন্তু অপশন বি। এরপরে 16তে আমার মাথার উপরে দেখো, 16তে কি আর রয়েছে? ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কারখানাটির নাম কি? উত্তর কিন্তু হবে, দেখো বন্দর এখানে যা রয়েছে একমাত্র বিশাখাপত্তনম, বাকি কিন্তু কোনো বন্দর নেই। ঠিক আছে, বাকি এগুলো একটাও বন্দর নেই, এগুলো সব স্থলভাগের মধ্যে। উত্তর হবে বিশাখাপত্তনম। এরপরে 18 বলেছে এদেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে যখন আমি রপ্তানি করব তখন তাকে কি বলে? পুনঃরপ্তানি বলে। দেখো, ধরো আমি বিদেশ থেকে কোনো পণ্য আমি আমদানি করলাম, ঠিক আছে, কিনে আমি আমদানি করলাম। আমদানি করার পর ওই পণ্য যখন আমি অন্য দেশে রপ্তানি করব, মানে চড়া দামে বা তার বেশি দামে আমি বিদেশে যখন রপ্তানি করব, তখন তাকে কিন্তু বলা হয় পুনঃরপ্তানি, অপশন কিন্তু ডি। এরপরে রয়েছে তোমাদের 18, কি বলেছে? দেখো, তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি কি? দেখো, তথ্যভিত্তিক যে কাজগুলো রয়েছে তার কাজের মূল ভিত্তি, ঠিক আছে, তার বেস কিন্তু অবশ্যই জ্ঞান, অপশন এ। এরপরে 19, বলা হয়েছে কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু জনস্বল্পতা বলে, আর বেশি হলে কিন্তু জনাকীর্ণতা বলে। জনস্বল্পতা রয়েছে, দেখো কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে, সম্পদের তুলনায় কি হবে? সম্পদ প্রচুর আছে কিন্তু জনসংখ্যা কম, যেমন অস্ট্রেলিয়া, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো মরুদ্যানে প্লায়াকে কেন্দ্র করে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে? দেখো, এই যে প্লায়া, এটা মনে করো লেক বা প্লায়া বা হ্রদ, এই প্লায়াকে কেন্দ্র করে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। কোথায় আছে দেখি তো? জলবিন্দু বসতি, শুষ্ক বিন্দু বসতি, তারপরে রয়েছে কি? দেখো, এটা কিন্তু হবে জলবিন্দু বসতি, ঠিক আছে, জলবিন্দু বসতি, মাথায় রাখবি। ওকে, হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের 21 রয়েছে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি? দেখো, এটি কোশ্চেন অনেকবার আমি বলেছি, মোট অভ্যন্তরীণ উৎপাদন। এরপরে তোমাদের রয়েছে দেখো 1 নম্বরের কোশ্চেনগুলো, এগুলো আমি কিন্তু তোমাদের টাইপ করে দিয়েছি। পর্যায়ন কাকে বলে একটু পরে তোমাদের নিচে আসছে, নিচে একটু ওয়েট করো জাস্ট 1 মিনিট। আর্তেজীয় প্রস্রবণ বলতে কি বোঝো? এরপরে রয়েছে দেখো স্ট্যাক কি? ডালমেশিয়ান উপকূল, দেখো ডালমেশিয়ান উপকূল কাকে বলে? নিক বিন্দু বা নিক পয়েন্ট কাকে বলে? আর বিপরা নদী কাকে বলে? পিনেট নদী কাকে বলে?
ঠিক আছে, দেখো এটি কিন্তু তোমাদের 152, কিন্তু এটা আমার মিস্টেক হয়ে গেছে, তোমাদের কিন্তু আমি দিয়েছি দেখো 151 পেজ। দেখো এখানে রয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদের এটি কোন পেজ থেকে আমি দিয়েছি, তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, মিস্টেকটা তোমাদের একটু ফলো করতে হবে। এটি 176 দেখে নিচ্ছি আমি 176 থেকে দিয়েছি কিনা, তাহলে বুঝতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেই কোশ্চেনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এটি আমি অবশ্যই বলছি, হ্যাঁ দেখো এটি কিন্তু অবশ্যই আমার মিস্টেক হয়ে গেছে। এটি কিন্তু তোমাদের 100, এটি কিন্তু 176 পেজ, ঠিক আছে। এটি কিন্তু তোমাদের এবিটি এর কোশ্চেনের, এবিটি এর কোশ্চেনে কিন্তু 176 পেজের। ওকে, এটি কিন্তু মিস্টেক হয়ে গেছে। অবশ্যই আমি তোমাদের কিন্তু আজকে আরেকটি ভিডিও আনবো, ঠিক আছে, লাইভ ক্লাস ছাড়াও। আজকে তোমাদের কিন্তু একটি লাইভ ক্লাস আছে 8টার সময়। লাইভ ক্লাসের পরে আমি আরেকটি যে ভিডিও দেবো, সেই ভিডিওতে কিন্তু আমি উল্লেখ করে দেবো, ঠিক আছে, যেটি এই যে 151 পেজের এসসিকিউ গুলো উল্লেখ করে দেবো। তবে তোমরা দেখে নাও, এটি রয়েছে 100 এবিটি এর, এই এবিটি এর দেখো এসি, অর্থাৎ পেজ নাম্বার কিন্তু 100 কত 176 এর, 176 এর কিন্তু এসসিকিউ গুলো রয়েছে এখানে। এসসিকিউ গুলো তোমরা একটু দেখে নাও। এখানে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। প্রত্যেকটি কিন্তু 1 নাম্বার থাকবে। পর্যন কাকে বলে দেখো, পর্যন প্রক্রিয়া কাকে বলে দেখে নাও। ফেজ কাকে বলে, সমুদ্রের উন্মুক্ততাকে কি বলা হয়, ফেজ বলা হয়। তারপরে সম্মুখ তরঙ্গ কাকে বলে, সোয়াস কাকে বলে দেখে নাও। খুব সুন্দর করে লিখে দিয়েছি। তোমাদের কিন্তু পিডিএফ দেবো না, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবে। নিক বিন্দু বা নিক পয়েন্ট কাকে বলে দেখে নাও। আর একটা কথা বলছি, পিডিএফ পিডিএফ এই পিডিএফ পেতে গেলে, এই পিডিএফ নয় কিন্তু সাজেশন, দেখো সাজেশন মানে 2024 এর সাজেশন, এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, বা যেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে। এর সাজেশন সম্পূর্ণ উত্তর সহ তোমরা পেতে গেলে কিন্তু 135 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে 135 টাকা পেমেন্ট করলেই তোমরা পুরো সাজেশন পেয়ে যাবে, সম্পূর্ণ উত্তর সহ পেয়ে যাবে, এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোয়েশ্চেন, ঠিক আছে। সীমিত কোশ্চেন, অবশ্যই সেগুলো পড়লে তোমরা ফাইনালি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা কিন্তু সেগুলো পরীক্ষায় হামেশা লিখে দিয়ে আসতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু 135 টাকা যারা পেমেন্ট করবে, তারা কিন্তু অবশ্যই এই সাজেশনটি পাবে। 906233, এটি কিন্তু 386679 এই নাম্বার তোমাদের পেমেন্ট করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থী, দেখো পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। বৃক্ষরূপী নদী নকশা কাকে বলে, তারপরে মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে, আর শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে, ঘূর্ণবাদ কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ITCZ ইন্টারট্রপিক্যাল কনজারভেশন জোনস দিয়েছি ফুল ফর্ম, বায়োম কাকে বলে, ভারতের বন্যা প্রবণ রাজ্যের নাম কি দেখো, এটি কিন্তু কন্ট্রোভার্সি কোশ্চেন। বন্যা প্রবণ রাজ্য বিহার আর অসম আছে, কিন্তু তোমাদের এই কন্ট্রোভার্সি কোশ্চেন 90% দেখো বিহারে কিন্তু বন্যা প্রবণ, ঠিক আছে, বন্যা প্রবণ রাজ্য, কিন্তু আসামে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয়। কোশ্চেনটি কন্ট্রোভার্সি কোশ্চেন। এরপরে হচ্ছে মিলেট কাকে বলে, দেখো 2 রকম তোমাদের লিখিয়ে দিয়েছি, 2 রকম, তোমরা যেরকম লেখো, দুই টাইপের তোমাদের লিখিয়ে দিয়েছি। শস্য প্রগলতার সূত্র কি, দেখো শস্য প্রগলতা, নিবিড়তা, তীব্রতা, প্রবণতা, এগুলো সব একই। অর্থাৎ মোট চাষের জমি লিখবে, প্রথমে লিখবে মোট চাষের জমি, তার নিচে লিখবে প্রকৃত চাষের জমি, এটা কিন্তু নিচে লিখবে এখানে লিখবে মোট প্রকৃত চাষের জমি ইন্টু 100 লিখবে, এখানে লিখবে কিন্তু 100। হলো মিশ্র কৃষি কাকে বলে দেখে নেবে। বিশুদ্ধ কাঁচামাল তোমরা জানো, তুলো, পাট, চামড়া, এগুলো রয়েছে, ঠিক আছে। এরপরে ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে, ঠিক আছে। পুনঃরপ্তানি বাণিজ্য কাকে বলে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, স্ক্রিনশট দিয়ে নেবে। ক্রিয়ামূলক অঞ্চলের সংজ্ঞা দাও, কেউ বলবে না টেলিগ্রামে তোমরা পিডিএফ দেওয়ার জন্য, আমার পসিবল না, আমি একদম টাইম পাচ্ছি না, তোমরা কেউ বলবে না, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে, এই টাইপেরও লিখিয়েছি, 2 টাইপের কিন্তু লিখিয়েছি, তোমাদের যেটি সোজা হবে সেটি তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকি যে তোমাদের এসি 19, এসি 89 রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে আসতে পারো। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ।